নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে বুধবার আর এখন বাজে সকাল 7টা, আর আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকেই একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, তারপরে বাসি টাসি যা কাজ ছিল ওগুলো করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন এই যে টিফিনটাও করে নিয়েছি। আর আজকে সকালে খাবারের জন্য একটু পরোটা করেছিলাম আর সঙ্গে চা, ব্যাস ওই দিয়েই আজকে সকালের খাবারটা হয়ে গেছে। আর তারপর চলে আসলাম ছাদে, এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, এখন ভালো করে মেলে দিচ্ছি। আর আজকে সকালবেলায় একদম সকালবেলায় বললাম না যে উঠেছি, তো তখনই কিছু জামা কাপড় কেচে নিয়েছিলাম, আর এখন রোদ্দুর এসছে দেখে বাকি জামা কাপড়গুলোও কেচে নিলাম। আর এই যে তারপরে নিচে এসে মাছ রান্না করব, মাছটা যেহেতু ফ্রিজে আছে তাই মাছটাকে আগে বের করে দিলাম। তো ওদিকে ততক্ষণ মাছটা বরফ কাটুক, আর এদিকে ততক্ষণে আমি ঘরের যা টুকটুক করে কাজ আছে এগুলো করে নিই। আর রিমির তো এখন পরীক্ষা চলছে, তাই ও এখন আর ভাত খেয়ে স্কুলে যায় না, ওই ছাতু শরবত খেয়ে স্কুলে যায়, তারপরে এসে ভাত খায়। আর এখন যেহেতু 1:30 নাগাদ বাড়ি চলে আসছে, তাই আমিও আর সকালবেলা ভাত খাওয়ার জন্য চাপাচাপি করি না, ওই ছাতু শরবত খেয়ে যাচ্ছে আর দুপুরবেলা এসেই একেবারে ভাত খাচ্ছে। আর ওদিকে রিমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর ততক্ষণে আমি ঘরের যে ডাস্টিংয়ের কাজ আছে সেগুলো একটু টুকটুক করে নিচ্ছি। অন্যান্য দিন আগে রান্নাটা করে নিই, তো তারপরেই আর কি ঘরের যা ডাস্টিং ক্লিনিংয়ের কাজ থাকে ওগুলো করি। তো আজকে ভাবলাম আজকে একটু ক্লিনিংয়ের ডাস্টিংয়ের কাজগুলো করে নিই, তারপরে একেবারে রান্নাটা চাপাবো। আর ওরা বেরিয়ে গেলে রান্না করতে গেলে সুবিধা হয় কি, আমি একভাবে রান্নাটা করতে পারি, তা না হলে ওই রান্নার মাঝখানে এটা দাও ওটা দাও করে, তো তখনই আর কি একটু বেশি বিরক্ত লাগে। তাই ভাবলাম ওরা থাকতে থাকতে ঘরের কাজগুলো গুছানো গাছানোর কাজগুলো করে নিই, তারপর ওরা বেরিয়ে গেলে রান্নাটা চাপাবো। আমার ভুবন আমার লাইফ দিদিভাই কমেন্ট করেছেন, ভিডিও এডিটিং খুব ভালো গো। তো থ্যাংক ইউ দিদিভাই। আমি আমার সারাদিনের কাজের ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি, আর আপনাদের যে সেটা দেখতে ভালো লাগছে, তো আমার কাছে এর থেকে বেশি পাওয়া আর কিছু হতেই পারে না। আমি পিকু দিদিভাই কমেন্ট করেছেন, নোটিফিকেশান পেয়ে চলে আসলাম, লাইক দিয়ে দেখলাম, প্রতিদিনের মতো আজও সুন্দর একটা ভিডিও শেয়ার করেছো। তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও দেখার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। জয়ন্তীস ফুড বুক অ্যান্ড ব্লগ কমেন্ট করেছেন, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগলো বোন, আজ থেকে দেখা শুরু করলাম। অনেক অনেক থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আশা রাখছি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন। প্যাশন অফ জয়তী দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর। তো আপনাকেও অনেক থ্যাংক ইউ দিদিভাই। কুইজিং ফ্লেম কমেন্ট করেছেন, ঠিক বলেছ, মনে মনে সব কাজ গুছিয়ে নিলে পরে কাজ করতে খুব কম সময় লাগে আর অনেক কাজ একসঙ্গে করে নেওয়া যায়। ভিডিওটি দেখে খুব ভালো লাগলো আপু, খুব সুন্দর করে কাজকর্ম রান্নাবান্না সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো। হ্যাঁ একদমই তাই, আমাদের যাদের একা হাতে পুরো সংসারের কাজটা সামলাতে হয়, আমরা যদি আগের থেকে একটু মনে মনে ঠিক করে রাখি যে আমরা কবে কোন কাজটা করব বা কিভাবে করব, তাহলে কিন্তু কাজের অনেক সুবিধা হয়। আর সত্যিই তাই, একসঙ্গে অনেক কাজ করেও নেওয়া যায়। আর এইভাবে কাজ করলে কি হয়, খুব সুন্দরভাবে সবটা ম্যানেজও হয়ে যায়। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখুন আমার অনেকটা কাজ হয়ে গেছে, ঘরের পরিষ্কার পরিচ্ছন্নের যা কাজ ছিল ওগুলোও করে নিয়েছি, আর এদিকে এসে কিন্তু এখন রান্নাটাও চাপিয়ে দিয়েছি। তো তখন ওই যে বললাম মাছ বের করে রেখেছিলাম, তো মাছটা এখন ভেজে নিয়েছি। আর আজকে দেখলাম ফ্রিজে বরবটি আছে আর বেগুন আছে, তাই ভাবলাম বরবটি বেগুন আর বড়ি দিয়েই মাছের ঝোলটা বানিয়ে নিই। একটু উচ্ছেও ছিল, তাই ভাতের মধ্যে উচ্ছে আর আলুটাও দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে দেখুন সবজিটা ভাজা হয়ে গেছে, এখন এই একটু আদা রসুন আর জিরে পেস্ট করে রেখেছিলাম, আর ওর মধ্যে একটু ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তো ওটা দিয়েই আর কি সবটা ভালো মতন কষিয়ে নেব, তারপর একটু টমেটো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এদিকে কিন্তু ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে। আর আলুটা যেহেতু আমি একদম সরু করে কেটেছিলাম, তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য আর বেশি জল দিলাম না। তো যাই হোক, ওইদিকে তরকারিতে জল ঢেলে দিয়ে এখানে যে বাসনপত্রগুলো জমেছিল তো ওগুলোই এখন মেজে নিলাম। আর এই যে ভাত মাছের ঝোল এদিকে হয়ে গেল, আর এদিকে একটু ডিম ভেজে নিচ্ছি। তো লাউ দিয়ে আর কি ডিম দিয়ে লাউ দিয়ে একটা ঘন্ট মতো করব। তো এই যে ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে তুলে নিয়েছি, আর এদিকে কড়াইয়ের মধ্যে ফোড়ন হিসেবে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন।
তো তারপরেই কেটে রাখা লাউটাকেও দিয়ে দিলাম আর একটু ভেজে নেব। এবার পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকেই একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আর আমি সাধারণত লাউ ঘন্ট দিয়ে ডিম করলে এইভাবেই রান্না করি। ইউএসএ দিদিভাই কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো আপনার ভিডিও, ভালো থাকবেন। তো থ্যাংক ইউ দিদিভাই, অত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আর এরকম সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আপনিও অবশ্যই খুব ভালো থাকবেন। তো যারা আমার ভিডিও দেখছেন, আমার পাশে থাকছেন আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তো তাদের সবাইকেই বলছি অনেক অনেক থ্যাংক ইউ আপনাদের, এইভাবে আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখে এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আশা করব আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে আপনারা থাকবেন। তো গুড ইভিনিং বন্ধুরা, এরপরে কিন্তু আপনাদের সঙ্গে অনেক বাদে আমার দেখা হচ্ছে। তো এখন সন্ধে হয়ে গেছে, তো তাই এখন ঘরের আর কি সন্ধেবাতিটা দিয়ে দিচ্ছি। তো ঘরে চারিদিকে ধূপ ঘোরানো হয়ে গেছে। আর এই যে এবার কর্পূর লাইটটা একটু জ্বালিয়ে দিচ্ছি আর ওর মধ্যে 3টে কর্পূর দিয়ে দিলাম। আর এই কর্পূরের গন্ধ এখন সারা ঘর একদম কর্পূরের গন্ধে আর কি ভরে যাবে। তো সন্ধেবেলা এই যে ওদের ইচ্ছা হলে একটু পকোড়া খাবে, তাই আর কি একটু পেঁয়াজি ভেজে দিচ্ছি আর সঙ্গে একটু চা করে নেব। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা অল বেল আইকনটিও ক্লিক করে দিতে পারেন, তাতে করে কি হবে, আমার ভিডিও সব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনাই করি।